বগুড়া শিবগঞ্জের দাড়িদহ এলাকার এক অজপাড়াগায়ে অনুষ্ঠিত এক অভিনব মেলা, যেখানে প্রতি বছর দেখা মেলে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানের ঝলক। 2 দিন ব্যাপী এই মেলায় এবছরও 22টি স্টলে শিক্ষার্থীরা প্রদর্শন করেছেন ব্যবহারিক নানা প্রকল্প। আমরা জানি বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। ভালো ফলাফল অর্জনে এই বিষয়ে যখন ঘাম ছুটে যায় অনেক মেধাবী শিক্ষার্থীদের, তখন এই গ্রামের শিক্ষার্থীরা সাবলীলভাবে দেখাচ্ছে নির্দিষ্ট দূরত্বে বিদ্যুৎ প্রেরণের জন্য তারের ব্যাস নির্ণয় প্রক্রিয়া, গতিসূত্রের ব্যবহার, রেকটিফিকেশন, প্যাসকেল সূত্রের ব্যবহার, আবার রোধ নির্ণয় করে কেউ বা নিজের স্বাচ্ছন্দ্যে আঁকছেন গ্রাফ। আমাদের প্রজেক্টের নাম রোধের সূত্রে সত্যতা যাচাই। তাপমাত্রা স্থির থাকলে রোধের সূত্র দুই ভাবে হয়। প্রথমটি হলো দৈর্ঘ্যের সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানে যখন ক্ষেত্রফল স্থির থাকে তখন রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, আর দৈর্ঘ্য যত কম হবে রোধ তত কম হবে। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে ইন্ডাকশন মোটর। এটি দ্বারা আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ, যেমন আমাদের বাসাবাড়ি, যেমন হচ্ছে বৈদ্যুতিক পাখা, ওয়াশিং মেশিন, কুকার এবং এয়ার কন্ডিশন, এইগুলো সব কাজে আমরা ব্যবহার করতে পারি। আমি এই বিজ্ঞান মেলায় লেন্সের সূত্র প্রমাণ করে দেখাবো এবং শক্তির নিত্যতার সূত্রটি ব্যাখ্যা করব। বাস্তব জীবনে বিজ্ঞান যে কতটা জড়িয়ে আছে তা এখন বোঝে এই গ্রামের শিক্ষার্থীরা। তাই তো ব্যবহারিক এই জ্ঞান প্রতিটি বিদ্যালয়ে বাস্তবায়নের দাবি জানান তারা। আসলে একটা চমৎকার একটা বিষয়, আমরা হাতে কলমে না শিখলে এটা বুঝতে পারবো না। আমাদের পাঠ্যপুস্তকে বইয়ে পড়ে আমরা সঠিকভাবে একটা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এটা আসলে পড়ার বিষয় না। এটা আমরা যখন হাতে কলমে শিখবো, দেখবো, তখন এটা আমাদের স্মৃতিতে দীর্ঘক্ষণ ধরে থাকবে। আসলে আমরা বইয়ে যেটা জানি, আসলে আমরা যখন বিজ্ঞান পড়ি তখন আমরা বিজ্ঞানকে অনেক কঠিন মনে করি, কিন্তু বিজ্ঞান আসলে কঠিন না, বিজ্ঞান হলো বোঝার জিনিস। আর এখানে বোঝা বলতে আমরা যখন বইয়ে পড়ি তখন আমরা প্র্যাকটিক্যালে হাতে কলমে শিখতে পারি না, শুধু বইয়ে পড়ি এবং সেগুলো মুখস্থ করি এবং পরীক্ষার খাতায় সেগুলো উগলিয়ে ফেলে দিই। কিন্তু আমরা মূলত বাস্তব জীবনে যে এগুলো আশেপাশে ছড়িয়ে আছে এটা আমরা জানি না, কিন্তু এটা যে বাস্তব জীবনে সকল কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা যখন আমরা প্র্যাকটিক্যালিভাবে করব তখন আমরা বুঝতে পারবো। পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের এমন ব্যবহারিক জ্ঞান দেখে অবাক হতে পারেন অনেকেই। মনে প্রশ্ন জাগতে পারে নেপথ্যের মানুষটিকে। তিনি হলেন শিবগঞ্জের ইজি ইন্ডাকশন ল্যাবের প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম, যিনি নিজে পদার্থবিজ্ঞানের ছাত্র না হয়েও প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন এই বিষয়ে। ব্যবসার সিংহভাগ আয় ও স্ত্রীর গহনা বিক্রি করে ল্যাবের সরঞ্জামাদি কিনে গবেষণাগার গড়তে ইতিমধ্যে ব্যয় করেছেন প্রায় 40 লাখ টাকা। বিনা বেতনে শিক্ষা দিচ্ছেন প্রায় 400 শিক্ষার্থীকে। মেলাটা করার উদ্দেশ্যই হচ্ছে বাচ্চারা ইজি ইন্ডাকশন ল্যাবে যে বিষয়গুলো শিখলো, এই বিষয়গুলো তারা যেন জাতির সামনে তুলে ধরতে পারে। বাংলাদেশে কিন্তু কোথাও পদার্থবিজ্ঞান মেলা হয় না। আর ব্যক্তিগতভাবে প্রাইভেট ফিজিক্স ল্যাব অর্থাৎ এই ল্যাবরেটরি এরকম আর কোথাও কিন্তু নাই। আমাদের একটাই ল্যাবরেটরি ইজি ইন্ডাকশন ল্যাব, যেটা বিনা পয়সায় বাচ্চাদেরকে হাতে কলমে পদার্থবিজ্ঞান শেখায়। এখানে মূলত পাঠ্যপুস্তকে আমরা যে দেখি, যে ডিভাইসগুলোর ছবি দেখি, সেই ডিভাইসগুলোই মূলত আমি বাস্তবে তৈরি করছি। বাচ্চারা যাতে মুখস্থ না করেই সরাসরি হাতে কলমে ডিভাইসটা দেখে দেখে শিখতে পারে। আমার আগের যে স্টুডেন্ট এখন অনেকে ইউনিভার্সিটিতে পড়ে, অনেকে কর্মক্ষেত্রেও প্রবেশ করছে, তাদের থেকে যে আউটপুটটা আমি দেখেছি এটা খুবই ভালো, অন্য বাচ্চাদের তুলনায় একদম আলাদা। ল্যাবে আমার স্টুডেন্ট সংখ্যা প্রায় 400। এদেরকে ওখানে বিনামূল্যে পড়ানো হয়, ওদের কাছে কোনো পয়সা নেওয়া হয় না। প্রয়োজনে ওদের টিফিনের ব্যবস্থা ল্যাবে করা হয়। বই পড়ে মুখস্থ করা আর ব্যবহারিক শিক্ষা নিয়ে পদার্থবিজ্ঞান আয়ত্ত করার মধ্যে রয়েছে বিশাল পার্থক্য, যার ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন বিজ্ঞান পাগল গবেষক ফরিদুল। তার এই প্রচেষ্টাকে স্বীকৃতি জানানোর পাশাপাশি পদার্থবিজ্ঞানে ব্যবহারিক জ্ঞান বিকাশের এই যাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। শুধু বই আমি দেখলাম, পড়লাম, মুখস্থ করলাম, আর একটা আমি এখানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে এখানে কি ঘটছে। এই দুটোর মধ্যে আসলে পার্থক্য অনেক, এবং এভাবে শিক্ষাটা যে অপরিহার্য এবং অপরিসীম তার অবদান সেটা আসলে বলে শেষ করা যাবে না। উনি যে এখানে নিজ উদ্যোগে করেছেন, এটা আসলে কেউ কেউ ওনাকে পাগলও বলেন, আমার মনে হয় সেটা আসলে পাগলই। কারণ উনি নিজের, আমার জানা মতে উনি এই ল্যাবের পিছনে 40 লক্ষ টাকার চেয়ে বেশি খরচ করেছেন নিজের পকেট থেকে। উনি ফিজিক্সটা হাতে কলমে শিখাতে পারছেন যতটুকু উনি জানেন,
এবং সেটা যে উনি নিজের আনন্দ নিয়ে এবং একটা সামাজিক কাজের জন্য উনি যে আত্মত্যাগ বা আত্মদান করেছেন, আমি বলবো এটা একটা সরকারি স্বীকৃতি, সেটা যে কোনো জাতীয় পুরস্কার বা একটা রাষ্ট্রীয় পদক ওনাদেরকে দিয়ে ওনাদেরকে স্বীকৃতিটা দিলে এই ধরনের ল্যাব আরও গড়ে উঠবে, যার মাধ্যমে এই ছেলেগুলোতে আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে, আমরা এই কোয়ালিটি স্টুডেন্ট পাবো। 2023 সাল থেকে প্রতি বছর আয়োজন করা হয় এই ব্যতিক্রমী মেলা। যদিও যন্ত্র ও বিজ্ঞানের প্রতি ভালোবাসায় নিজের জীবন উৎসর্গ করা ফরিদুলের ল্যাবের পরিধি বাড়ানোর স্বাদ থাকলেও আজও হয়ে ওঠেনি সামর্থ্য। তবে সকলের সহযোগিতা পেলে এই যাত্রাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। অনুযায়ী বিদ্যুৎ যদি এইদিকে যায়। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।